থাইল্যান্ডে ৯৯ বছরের জমি লিজ ও ১০ বছরের ভিসার পরিকল্পনা। থাইল্যান্ড সরকার অর্থনীতিকে গতিশীল করতে নতুন নীতি গ্রহণের উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে রয়েছে বিদেশিদের জন্য ৯৯ বছরের জমি লিজ এবং উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তি ও বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের দীর্ঘমেয়াদী ভিসা চালুর প্রস্তাব। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পিচাই চুনহাচাইচান জানিয়েছেন, জমির মালিকানা রাষ্ট্রীয় হয়ে থাকবে এবং বিদেশিরা লিজহোল্ড পদ্ধতিতে তা ব্যবহার করতে পারবেন। ৯ বছর পর জমি রাষ্ট্রের মালিকানায় ফিরবে। এ উদ্যোগে বিনিয়োগে স্বচ্ছতা ও আস্থা বাড়বে। অন্যদিকে কর্মক্ষম জনগোষ্ঠীর ঘাটতি পূরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সরকার ১০ বছরের ভিসা চালুর কথা ভাবছে। এতে বৈশ্বিক প্রতিভা ও প্রযুক্তি উদ্যোক্তারা থাইল্যান্ডে কাজ ও বসবাসে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে। এই নীতির ফলে শ্রম বাজার সম্প্রসারণ এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধান সম্ভব হবে। আমরা যাতে কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পেতে পারি এবং ভবিষ্যতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অনুগ্রহ করে আলুর কুটির চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।